দুর্নীতি দুঃশাসন দূর করতে না পারলে অতীতে যা ঘটেছে তার চেয়েও ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে সরকারকে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো প্রস্তাবে তাদের দলের সমর্থন থাকবে না। রাজধানীর মালিবাগে জাগপা আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন জামায়াত আমির নাজিবুর রহমানের রিপোর্ট। 11 দলীয় জোটসঙ্গী জাগপার ইফতার মাহফিলে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ছিলেন প্রধান অতিথি। বলেন, সংসদে জনগণের পক্ষে কথা বলবে তার দল, প্রয়োজনে প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা একটা স্থায়ী সমাধান চাই। এই স্থায়ী সমাধানের লক্ষ্যে ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংসদের ভিতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলবো। যদি সেই দাবি মেনে নেওয়া হয়, সাধুবাদ জানাবো। জনগণের অধিকার বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আবার জনগণের কোনো অধিকারকে নূতন করে হত্যা করতে গেলে তীব্র প্রতিবাদ জানাবো। প্রতিবাদে কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে প্রতিরোধ। আমরা থামবো না ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এদিকে খুলনায় এক অনুষ্ঠানে মিয়া গোলাম পারোয়ার আবারও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তোলেন। নির্বাচনের আগে আমরা বড় গলায় বলেছি, আমরা কোনো দলের বিজয় চাই না। আমার দলের নাম ধরেই বলেছিলাম যে এই দলের বিজয় চাই। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। ওই বিজয় অর্জিত হয়নি, ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে, তার আশ্বাসীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে এবং সেই বিচারের রায় জনতার পক্ষে আসবে। এবার ইঞ্জিনিয়ারিংটা হয়েছে আলাদা স্টাইল। ভোটের সময় যাতে বোঝা না যায়, ভোটের পরে গণনা, বান্ডিল বান্ধা, রেজাল্ট শিট তৈরি করা, ঘোষণা এবং মিডিয়া প্রচার, এই মাঝখানে দফায় দফায় সুযোগ মতো, বিশেষ করে অল্প ভোটের ব্যবধানে যেসব আসনে 11 দলের প্রার্থীরা কাছাকাছি এসে গেছিলেন, তাদেরকে উপর থেকে সিদ্ধান্ত নিয়ে হারিয়ে দেওয়ার ব্যবস্থা করা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।